এসব রাস্তা দিয়ে তো আর প্রতিদিন যাওয়া হয় না আমাদের, তাই যতটুকু পাই আগলে রাখি, ভাগ করে নিই আপনাদের সঙ্গে। হিমাচল প্রদেশের ছোট্ট ছোট্ট দুটো গ্রাম নাকো আর তাবো। নাকো থেকে তাবো যাওয়ার পথেই এই রংবাহারি দৃশ্য, যা আপনাকে ছিটকে নিয়ে যাবে স্বপ্নরাজ্যে। আর এই পথেই আমরা পাব 1975 সালের ভূমিকম্পে বেরিয়ে আসা 500 বছরের পুরনো মমি। সমগ্র স্পিতি উপত্যকার আনাচে কানাচে ছড়িয়ে আছে স্পিরিচুয়াল ভাইবস। শরতের নীল আকাশ, সোনালি গাছ আর বায়ু ও নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ইয়ারতাং লোয়েস ছাড়াও এই পাহাড়ি পথের ধুলোয় মিশে আছে অমোঘ আকর্ষণ। আমরা কিন্তু পায়ে চাকা লাগিয়ে এভাবেই ঘুরে টুরে জীবন কাটিয়ে দিচ্ছি, শুধুমাত্র ফুটস্টেপস ফেলে গোটা দশেক সেলফি তুলে ফেসবুকে সুরসুরি দিয়ে নয়, সঠিক ঋতুতে সহজভাবে, সুস্থ ও সুষ্ঠুভাবে প্রকৃতিকে অনুভব করার একটা ছোট্ট করিডোর আইএমপি ট্যুরিজম। ইচ্ছে হলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ভেসে ওঠা নম্বরে। চলুন তাহলে এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদেরকে গোটা গল্পটা বলি। গিউমমি আসলে বৌদ্ধ সন্ন্যাসী সাংঘা তেনজিংয়ের, যিনি জীবিত থাকাকালীন তার মমিকরণ প্রক্রিয়া নিজেই শুরু করেছিলেন। মৃত্যুর পর এখানকার শুষ্ক শীতল তাপমাত্রাই এই মমিকে প্রাকৃতিকভাবে সংরক্ষণ করে রেখেছে। ভারত ও চীন অধিকৃত তিব্বতের বর্ডারে অবস্থিত এই গিউ ভিলেজ। আমরা এখন গিউ ভিলেজে চলে এসেছি। প্রত্যুষণ কাঁপছে, এখানে মাইনাসে টেম্পারেচার, -5 ডিগ্রি, আর সেই জায়গায় এসে প্রচন্ড হাওয়া, সেখানে আমরা কাঁপছি, মমির মতো মমি হয়ে গেছে। আমার ঠিক পেছনে গিউ মনাস্টারি আপনারা দেখতে পাচ্ছেন। প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে, জাস্ট কথা বলতে পারছি না, আর ভেতরে তো কথা বলা এমনিতেই ভালো। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই সন্ন্যাসীর মমিকরণ মিশরের থেকে সম্পূর্ণ আলাদা। এটি শোকোশিন বুস্টু নামক একটি প্রাকৃতিক এবং সমমিকরণ প্রক্রিয়ার ফলাফল, যা সাধারণত শরীরকে চর্বি এবং তরল থেকে দূরে রাখে। জাপানের ইয়ামাগাতার বৌদ্ধ ভিক্ষুরা এই প্রক্রিয়া চর্চা করেন। সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় 10 বছর সময় লাগে। সন্ন্যাসীরা বিষাক্ত বাদাম, শিকড়, ভেষজ এবং গাছের রস খেয়ে ধীরে ধীরে অনাহারে চলে যান। তারপর ধ্যানের ভঙ্গিতে উপবিষ্ট হয়ে দেহে কোনো আর্দ্রতা ছাড়াই মারা যান। গিউ মনাস্টারি থেকে তাঁবুর উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হঠাৎ চোখে পড়ল কারোর ঘড়িতে 6:12 আর কারোর সেলফোনে 8:42। ভারত ও চীন অধিকৃত তিব্বত সীমান্তে গিউ অবস্থিত হওয়ায় চীনের সময় শো করছিল তখন।